আজকে টিনার মায়ের একটা ভিডিও দেখলাম, আর সেই ভিডিওর পারপাসে অনেকগুলো ভিডিও দেখলাম, অনেক মানুষের কথা দেখলাম। তারপর টিনার ভিডিওতে কয়েকটা কমেন্ট দেখলাম। একই কমেন্ট যে টিনা জিনিসপত্র যেটা অন দ্য ওয়ে, এটা কেন বলেছে। টিনার ফ্রিজ দেখতে পাওয়া গেছে টিনার বাপের বাড়িতে, তো কেন দেখতে পাওয়া গেছে? এগুলো নিয়ে টিনা মিথ্যে কথা বলেছে। পাবলিকের এগুলো হচ্ছে মানে কথা সবাই বলছে। টিনাকে যারা ভালোবাসে তারাও বলছে টিনা মিথ্যেবাদী, তারাও বলছে টিনা সমস্ত কথা ক্লিয়ার করছে না, সব কিছু শোনার পরেও এখনও কেন ক্লিয়ার করছে না, অনেক কিছু কথা বলছে সবাই। তার উপর টিনার মা একটা ভিডিও করেছে, সেখানে দেখলাম টিনার মা ভিডিও শেষে বলল যে কি বলে, মেয়ের কোনো জিনিস অবভিয়াসলি নিতে গিয়ে, কথাটা ঠিকই, যে মেয়েকে কোনো জিনিস দিতে গেলে, মেয়ের কোনো জিনিস তাকেই দিতে গেলে কখনো কোনো মায়ের কষ্ট হয় না, দুঃখ হয় না। কারণ অবভিয়াসলি সেটা তো টিনার পয়সায় কেনা, সেটা তো প্রত্যেকটা মানুষ জানে। ওরাও একজন ব্লগার, মানে ব্লগিং করছে, তো সেই হিসেবে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে ফ্রিজটা টিনার বাপের বাড়িতেই আছে। তার উপর টিনা বলল অন দ্য ওয়ে, তার উপর টিনা চলে এলো বাপের বাড়ি। এইগুলো নিয়ে মানুষের অনেক কিছু প্রশ্ন, সবই বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি দেখলাম অনেক মানুষজন ঠাট্টা করছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠাট্টা করছে, খিল্লি ওড়াচ্ছে টিনার মাকে নিয়ে, টিনার বাবাকে নিয়ে। আবার দেখো, খুব সহজে গুরুজনদেরকে নিয়ে কথা বলাটা খুব সহজ। হ্যাঁ, আমি মানছি যে টিনার মা একজন ব্লগার, কিন্তু টিনার মা ব্লগার বলে টিনার মা কি বলেছে যে আমার স্বামী পরকীয়া করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে? নাকি টিনার বাবা কোনো চ্যানেল খুলে বলেছে যে আমি পরকীয়া করেছি, আমি আমার বউকে ছেড়ে চলে গেছি? তেমন তো কিছু না। দেখো, প্রথমত হচ্ছে টিনার মা যেটা যেটা দেখতে পাওয়া যায় ব্লগিংয়ের মধ্যে, একটা গুরুজন মানুষকে নিয়ে তাদের চরিত্র নিয়ে নোংরা কথা বলা, এটা তো বহুকাল ধরে হয়ে আসছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরাসরি বলে না, কিন্তু কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দেয় এবং খিল্লি উড়িয়ে বুঝিয়ে দেয়। মানে কিছু চালু ক্রিয়েটার তো অবশ্যই আছে, মানে ধরি মাছ নাচুই পানি, এরকম একটা ব্যাপার। রেপুটেশন ধরে রাখার জন্য অনেকে ভিডিও করে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে গুরুজন মানুষদেরকে নিয়ে নোংরামি কথা বলে কী লাভ? আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু বলি না, যতটুকু টিনাকে দেখতে পাচ্ছি, যতটুকু আমি টিনার মাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, টিনার মা ভিডিওতে এই কথাটা বললো, এই কথাটাকে তুলে আমি একটা কন্ট্রোভার্সি করতে পারি, এগুলো বলি না। একটা মানুষকে ভিডিওতে দেখা যাচ্ছে না। আমরা তো সবাই জানি টিনার বাবা কোন পারপাসে চাকরি করে, তো সেই ক্ষেত্রে টিনার বাবা আসছে না। আর আমরা এটাও সবাই জানি যে পুজোর আগে আগে রীতিমতো কাজের চাপ প্রচুর পরিমাণ বেড়ে যায়, এবং যারা এই পুলিশের গাড়ি চালায় বা পুলিশের ডিউটি করে বা যা কিছু বলো না কেন, যারা ওই তোমার কি বলে নামগুলো আমি ভুলে যাচ্ছি, সিভিক পুলিশ বলো, হ্যানা ত্যানা, প্রত্যেকের ডিউটি আওয়ার্স বেড়ে যায়, টাইমিং বেড়ে যায়। একমাত্র ডাক্তার, পুলিশ, এই সমস্ত মানুষদের কোনো ছুটি থাকে না। পুজো বলে কোনো ছুটি থাকে না হিসেব মতো, মানে বেশিরভাগ ক্ষেত্রে হিসেব মতো। আরও অনেক পেশা আছে, কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তার, পুলিশ, এনাদের কাজ কখনো ছুটি থাকে না, তাই তো? তো সেই ক্ষেত্রে সেই মানুষটাকে নিয়ে পরকীয়া করছে, এই করছে, ওই করছে, এরকম নোংরামো তো প্রচুর হয়েছে, প্রচুর নোংরামো হয়েছে। আর কেন এই নোংরামিগুলো? আর কেন কেন নোংরামি? কী জন্য নোংরামি করে কিছু লাভ পাওয়া যায়? টিনাকে নিয়েও ভিডিওতে হয়েছে, একই নোংরামি হয়েছে। আবার যে ক্রিয়েটাররা এই সমস্ত ধরনের নোংরা কথাতে সাই দেয়, তারাই আবার দুদিন পর বলবে যে ভিডিও টু ভিডিও করি, আমি ভিডিও টু ভিডিও করি। সিরিয়াসলি ভিডিও টু ভিডিও? তাহলে আমার যদি সিদ্ধারা ঠিক থাকে, আমি যদি ভিডিও টু ভিডিও করি এবং গুরুজনদেরকে সম্মান দিয়ে কথা বলি, আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু বলি, তাহলে আমাকে সেই রকম ধরনের ওই নোংরামি কমেন্টের উপর লাভ রিয়াক্ট দিতে হয় না, তাই তো? নোংরামি কমেন্টের উপর লাভ রিয়াক্ট দিতে হয় না, যতক্ষণ না টিনার মা বলছে যে হ্যাঁ আমার স্বামী পরকীয়া করছে বা অন্য মহিলার সাথে আছে, নোংরামি করছে, রীতিমতো মানুষের সাথে খিল্লি ওড়াচ্ছে। এবার হচ্ছে ব্যাপার যে টিনা কিসের জন্য জিনিসপত্রগুলো নিয়ে, মানে অন দ্য ওয়ে বলে তারপর বাপের বাড়ি চলে গেল, এমনকি তারপর কোনো ক্লিয়ার করলো না। দেখো, একটা ব্লগার একদিনের ভিডিও দিচ্ছে, আর একদিন যেটা শ্যুট করছে সেটা দিয়ে দিচ্ছে, তারপর দুদিন পর যেটা শ্যুট করছে সেটা দিয়ে দিচ্ছে, দুদিন আগে যেটা করছে সেটা হয়তো এদিক ওদিক করে দিয়ে দেয়। মানে সব দিন তো সবাই ভিডিও করতে পারে না। এই তো যেমন টিনা কালকে বোধহয় ভিডিও করেনি। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস ভেবে দেখলে বুঝতে পারবে যে কি এমন মিথ্যে কথা। আমরাও তো কথার পারপাসে অনেক কিছু কথা বলি, সবটাই কি আমরা সাজিয়ে গুছিয়ে সংসার করতে গেলে বলতে পারি? একটা
একটা দিদি আমাকে কমেন্ট করেছিল, আমি নামটা ভুলে গেছি, দিদিটা বলছে সত্যিই তো তাই, আমরাও তো সংসার জীবনে কথা বলতে গিয়ে কত কথা ওলটপালট হয়ে যায়, সন্তানের বিষয় হোক, স্বামীর বিষয় হোক, পরিবারের বিষয় হোক, সংসারের বিষয় হোক, যেভাবেই হোক না কেন কথা ওলটপালট হয়ে যায়। তো একটা কথা বলার পর যদি কোনো মানুষ ডিসিশন চেঞ্জ করে, সেই ডিসিশনটা যদি সেই সময় বলতে ভুলে যায় বা সেই কথাটা বলতে না চায়, বা তার মাথায় যদি অন্য কিছু ঘোরে যে থাক দুদিন পরের ব্লগে আমি বলে দেবো। অ্যাকচুয়ালি সেই বাংলা সিরিয়ালে যেমন সাসপেন্স থাকে, এই ব্লগারদের মধ্যেও তো সাসপেন্স থাকে, যে থাক মানুষের দেখার একটা চাহিদা বাড়ে, এগুলো তো ব্লগিংয়ের একটা পার্ট। তো টিনা যদি সেইভাবে তার মতো করে ব্লগিংটা করতে চায়, তো আমিও একজন ভিউয়ার টিনার, আমি যেমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ পার এজ আমিও একটা ভিউয়ার, তাই তো আমিও একাধারে একজন ভিউয়ার টিনার। তো সেই হিসেবে আমি টিনা কতটুকু বলছে না বলছে একটু সময় নিই, তারপর না হয় আমি ওর ঘাড়ে কপালে কলঙ্ক, তারপরে ঘাড়ে দোষ, বোঝা, মিথ্যেবাদী ট্যাগগুলো লাগিয়ে দেবো। আগে একটু দেখি যে ও কী বলতে চাইছে। ও তো বাপের বাড়ি এসেছে, হতেও তো পারে ও শর্টিং করে জিনিসপত্র নিয়ে যাবে, ও কিছু জিনিস নিয়ে যাবে না, সেগুলো রেখে যাবে, বাকিগুলো নিয়ে যাবে, বা কিছু বাছাই করেছে বা কিছু নতুন অর্ডার করেছে, এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে। প্যাকার্সদের সাথে কথা বলবে কোনটা নিয়ে যাবে, কোনটা নিয়ে গেলে অসুবিধা হবে, কোনটা নিয়ে গেলে অসুবিধা হবে না। বাড়িতে ওখানে ঠাম্মি আর ও থাকে, বাড়িতে এসে ভাবনা চিন্তা করে সুন্দরভাবে পরিবারের সাথে কথা বলে তারপর ডিসিশন নেবে। এবার তোমরা বলবে যে টিনা কেন এখনো বলছে না। হ্যাঁ, অবশ্যই টিনার কিছু কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত, কিন্তু ও যদি ভাবে যে আজ না পরে দুদিন পরে আমি বলবো, এবং আমার তরফ থেকে আরও নতুন কিছু ভিউয়ার্সদেরকে চমক দেওয়ার আছে, সারপ্রাইজ দেওয়ার আছে, এমনও তো হতে পারে যে নতুন কিছু কিনে তোমাদেরকে সারপ্রাইজ দিল, বললো বন্ধুরা আমি এটা হয়তো আনছি না, এটা এই করছি না, দেখো আমি এটা এইভাবে রাখছি, এটা এইভাবে রাখছি। ও তো নিজের মতো করে ঘরটা সাজাচ্ছে, এখন টাকা পয়সা ওর হাতে আছে, ও বুঝে শুনে ও জমাচ্ছে, সেভিংস আছে, সেভিংস রাখছে, তারপর কিছু জিনিস কিনছে, সুন্দর করে সাজাচ্ছে, পরিশ্রম করছে, তো করুক না। যারা টিনাকে সত্যি সত্যি ভালোবাসো, একদিনের একটা কথার ওপর বিচার করে ওই মিথ্যেবাদী, দেখো এই ভুলগুলো তো আমাদের প্রত্যেকের মধ্যে হয়। ও তো একটা মানুষ, ও তো আর কোনো দেবতা নয় বা কোনো দেবী না। ভুল তো প্রত্যেকটা মানুষের জীবনে হয়, ভুল করতে 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 মানুষ আস্তে আস্তে মানুষ নিজেকে চেঞ্জ করে। তো ও তো ওর জীবনে যে ভুলগুলো করেছে সেগুলো ও রেকটিফাই করছে, কিন্তু এগুলো তো দৈনন্দিন জীবনে মানুষের হয়। মানুষ ভুলে যায়, মানুষ কথার খেয়েই হারিয়ে ফেলে, মানুষ আজকে কি বললো কালকে হয়তো এক একজনের মনে থাকে না, এমনও তো হয় মানুষের সাথে। এবার তোমরা বলবে যে আমরা তো রোজ কমেন্ট করছি টিনাকে বলছি টিনার কোনো দায় নেই। হ্যাঁ, অনেক কমেন্ট টিনার কাছে আসছে যে তুমি কোনো ক্লিয়ার করলে না। আরে বাবা, সে তো একটা মানুষ, সে দেখো না সে কি সিদ্ধান্তটা নেয়, দুদিন সময় দাও, এক সপ্তাহ সময় দাও, দেখো সে ওই প্যাকিংয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, সে তোমাদের সাথে কি শেয়ার করে। এমনও তো হতে পারে এই দুদিন এলো একটু রেস্ট নিক, পুজোর জামা কাপড় তৈরি করা, যেমন পুজোর সময় একটু সময় তাকে ছাড়ো, তাকে তার মতো করে ব্লগিংটা দেখো না, তার মধ্যেকার ব্লগিংটা দেখো। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ টিনা এটা কেন বললে না, তাহলে কি টিনা তুমি নতুন কিছু সিদ্ধান্ত নিলে, নতুন কোনো ডিসিশন নিলে, সেসবের কথা তোমরা না জিজ্ঞাসা করে প্রথমেই আমি দেখলাম মিথ্যেবাদী। অবশ্যই ভিউয়ার্সদের কথার উত্তর দেওয়ার দরকার। ভিউয়ার্সরা হাঁ করে বসে থাকে, তারা দেখে বলেই ভিউজ হয়, কিন্তু তাই বলে আমরা প্রত্যেককে ভিউয়ার্সরা যদি প্রত্যেকটা ব্লগারদের ওপর ঘাড়ে জোর করে ছাপিয়ে দিই যে আমাদের মত অনুযায়ী তোমাদের চলতে হবে, আমার মত অনুযায়ী, দেখো এটা কিন্তু কোনো ক্রিয়েটাররাই পারে না। ভিউয়ার্সদেরকে সম্মান দেওয়া যায়, রেসপেক্ট করা যায়, ভালোবাসা যায়, তাদের তারা যেগুলো বলছে তাদের সাজেশনগুলো নেওয়া যায়, কিন্তু পার্টিকুলারলি সেই রকমভাবে কি পুরোপুরিভাবে চলতে পারা যায় যে তোমরা যেটা চাও সেটাই বলতে হবে, তোমরা যেদিন বলছো সেই দিনই করতে হবে? এগুলো তো হয় না একটা মানুষের। আমরা একদিনের দিনই রেকটিফাই করে নিই নিজেদেরকে, আমরা চেষ্টা করি, আমরা বলি যে এই আজকে এখানে যাব, দূর আজকে আর হলো না, ঠিক করে রাখি যে দূর আজকে এই জামার পিসটা তৈরি করাতে দিতে যাব, বা আজকে এখানে এটা শপিং করতে যাব, হলো না, কোনো না কোনো কারণে সংসারের চাপে হলো না, তাহলে কি উত্তর দেব আমরা? কি উত্তর দেব যে এটা হলো না, আবার 2 দিন হলো না, আবার 3 দিন হলো না, এরকম ঘটনা আমাদের প্রত্যেকের সাথে ঘটতে থাকে। তাহলে এগুলো আমরা যদি সাংসারিক জীবনে, দৈনন্দিন জীবনে ঘটতে থাকে, তাহলে টিনাও তো একটা মানুষ। তার উপর আরও কিছু কমেন্ট দেখলাম, এটা তো টিনার কথা গেল, তার উপর আরও কিছু কমেন্ট দেখলাম টিনার ঠাকুমাকে নিয়ে। টিনার ঠাকুমা নেল পালিশ পরে, টিনার ঠাকুমা করে। আরে ভাই, তিনি একজন বয়স্ক মানুষ, তিনি বাইরে থাকেন, তিনি নিজেকে এই বয়সে কতটা মেনটেন করে রাখেন, কতটা মেনটেন করেন, তিনি ভালোবাসেন, তিনি নিজে কাজ করেছেন, তিনি এত বছর থেকেছেন,
এবং তার থেকেও বড় কথা, তিনি একজন বয়স্ক মানুষ। আমরা সবসময় চাই, আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন আমি অ্যাশ কালারের নেল পালিশ কিনে আনতাম, ঠাম্মাকে পরাতাম, কারণ ঠাম্মা কোনো দিন পরেনি নেল পালিশ, কোনো দিন পরেনি। আমি পরিয়ে দিতাম, পায়ে পরিয়ে দিতাম, হাতে পরিয়ে দিতাম, কত খুশি হতো। মানে বয়স্ক গালে, বয়স্ক মুখে, কি মুখের মধ্যে কি শান্তি, কি আনন্দ, একটা দেখেই কত খুশি লাগতো। এই যে ঠাকুমা, দিদিমা, এই যে মানুষগুলো একবার চলে গেলে তাদের আর ফিরে পাওয়া যায় না। সেগুলো নিয়েও কন্ট্রোভার্সি চলছে, কেন না টিনার ঠাকুমা ওরকম। তো টিনার জীবনে ওরকম একটা ঘটনা ঘটে গেছে, কি করবে? টিনার ঠাকুমা নিজেকে দরজা বন্ধ করে রেখে দেবে, না টিনার ঠাকুমা নিজের জীবনটাকে শেষ করে ফেলবে? তিনি তার নাতনিকে নিয়ে বাইরে গেছেন, তিনি ডিসিশন ভালো নিয়েছেন, তিনি তার পাশে আছেন, তিনি অ্যাজ আ কি বলছো, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসেবে তিনি তার নাতনির পাশে আছেন। টিনাকেও বাঁচতে হবে, তাকে তার মতো করে রেখেছেন, ভালো করছেন, ভালোভাবে তারা সেটেল করেছে, তারা ওখানে আছে, দুজনে আনন্দ ফুর্তি করছে। এই জিনিসটা কি ভালো না? ভালো জিনিস ভালোভাবে দেখা যায় না? গুরুজনদেরকে নিয়ে পিএনপিসি করতেই হবে, নোংরামি করতেই হবে। কি না টিনার ঠাকুমা নেল পালিশ পরে, রঙিন শাড়ি পরে, বিরাট খারাপ টিনার ঠাকুমা, চরিত্র খারাপ, সেজে গুজে বেড়াচ্ছে, আহা ঢলিয়ে বেড়াচ্ছে, কাশফুল দেখে দেখে বেড়াচ্ছে, টাটা করে করে বেড়াচ্ছে। তো একটা বয়স্ক মানুষ, আমরা তো চাইবো যে আমাদের ঠাম্মা, আমাদের দিদা, এই মানুষগুলো বহু বছর বাঁচুক, আমাদের সঙ্গ দিক। যাদের নেই তারা আজকে বুঝতে পারছে, যাদের নেই তারা বুঝতে পারছে। এগুলো নিয়েও খিল্লি ওড়াতে হবে মানুষকে, সত্যি মানুষকে বলি আরই। এই ভিউয়ারদেরকে নিয়ে আমি কি বলবো? তাদের বাড়িতে ঠাকুমা নেই, দিদিমা নেই, শাশুড়ি নেই, মা নেই, বয়স হচ্ছে না, চামড়া ঝুলছে না। আমরা চাই না যে হ্যাঁ আমাদের মায়েদেরকে একটু নেল পালিশ পরিয়ে দিই, সারাদিন কাজকর্মের পরে মা একটু বসো, নেল পালিশ পরো, সেরকম ঠাকুমা, দিদিমা আনন্দ হয় না, খুশি হয় না নিজেদের? এগুলো হচ্ছে স্বার্থপরতা। এই ধরনের মানুষগুলো না সত্যিই খুব নীচ মেন্টালিটির, একদম সত্যি কথা, নীচ মেন্টালিটির। আমার তো মনে হয় যাদের বাড়িতে, যারা নিজেদের পরিবারের লোকেদের রেসপেক্ট করতে পারে না, যারা নিজেদের ফ্যামিলির লোকেদেরকে ভালোবাসা দিতে পারে না, যারা নিজেদের ফ্যামিলির লোকেদেরকে এরকম ছোট ছোট খুশি আনন্দ দিতে পারে না, এবং তাদেরই আমি লক্ষ্য করে দেখেছি তাদের পরের খুশি আনন্দ সুখ এগুলো দেখলে জ্বলে। টিনার জীবনে হয়নি সংসার, হয়নি তো কি হয়েছে? হয়নি তো কি হয়েছে? কি করা যেতে পারে? হয়নি তো কি করা যেতে পারে? মরে যাবে, শেষ করে ফেলবে নিজেকে, খুব ভালো লাগবে তখন, আহা রে মেয়েটা মরে গেল রে। অথচ বেঁচে থাকতে কোনো মানুষকে কেউ এনকারেজ করবে না। ওই জন্য টিনা সেদিনকে বলেছিল এনকারেজ না করতে পারো, ডিসকারেজ করো না। শুধু টিনাকে একা তো নয়, টিনার সাথে সাথে ফুল ফ্যামিলিকে নিয়ে কাটাছেড়া চলছে, নোংরামি চলছে, তাই না? টিনার বৌদি কি শিখবে? ভালো শিখছে। কি শিখছে? ননদকে দেখে যুদ্ধ করা শিখছে, ননদকে দেখে যুদ্ধ করা শিখছে, ননদের খারাপ দিকগুলো দেখে শিখবে। এর খারাপের মধ্যেও শেখার আছে, যে ননদ কিভাবে একটা ভুল, তার জীবনে ভুল মানুষের পথে। টিনা তো প্রেম করে বিয়ে করেনি, তার বাবা মা তাকে দেখে বিয়ে দিয়েছিল। প্রেম করে বিয়ে করলে আলাদা ব্যাপার ছিল, দেখে দিয়েছিল। তারপরে তার জীবনে একটা খারাপ ঘটনা ঘটলো, তারপরে আবার একটা ভুল মানুষের সঙ্গ এলো। টিনার বৌদি যদি শেখার হয় না, টিনার জীবন থেকেই অনেক কিছু নিজেকে শিখে নিতে পারবে, অনেক কিছু শিখে নিতে পারবে। প্রত্যেকটা মেয়ের পরিবারের শিক্ষা একটা আলাদা। সে তার বাবা মায়ের সুন্দর শিক্ষা নিয়ে এসেছে, সে তার শ্বশুরবাড়িতে এসে সুন্দর করে সংসার করছে, করুক না সংসার, ননদের সাথে থাকছে, আনন্দ করছে, ঘুরছে ফিরছে, তো টিনাদের কোনো প্রবলেম নেই। তাহলে ভিউয়ারদের এত প্রবলেম হচ্ছে কেন? আমার কথা হচ্ছে সেটা। ভিউয়াররা ভিউজ দেয়, তার জন্য কি ভিউয়াররা নিজেদেরকে, আমি বুঝতে পারি না, দয়া করি, আমরা দয়া করি। আমার তো মনে হয় নেট পড়ি আমরা, এই যে সময় বেশ ভালো লাগে, লোকের কি হচ্ছে না হচ্ছে দেখতে বেশ ভালো লাগে, যে দেখি তো কি বলছে, দেখি তো কি থাম্বনেল দিয়েছে, দেখি তো কি টাইটেল দিয়েছে কন্ট্রোভার্সিয়াল, দেখি তো ওর জীবনে কি হচ্ছে, কোন পুরুষটা এসেছে, কোন বর ছেড়ে চলে গেছে, কোন শাশুড়ি গাল দিচ্ছে, কোন শাশুড়ি কি বলছে, এইগুলো দেখার জন্য আসি। সময়ই সময়, তাই না? সময়ই সময়। সত্যি কথা বললে মানুষ কি করবে? আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে। ভাই তাতে কি হয়েছে? আমি অন্তত মনে করি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাই বলে কি আমি সত্যি কথা বলবো না? তেল মেরে মেরে ভিডিওতে এক কথা বলবো, আর কমেন্ট সেকশানে এসে আমি লাভ রিয়াক্ট দেবো, ঠাট্টা করবো, তামাশা করবো? হ্যাঁ, সহ্য হয় না। মানুষের সুখ দেখলে, খুশি দেখলে মানুষের সহ্য হয় না। আনন্দ করছে করুক না, তার জীবনটা করছে করুক না, দেখি না সে কি ভিডিও করছে, দেখি না। আমি 10 দিন দেখলাম, 11 দিনের দিন আমি বললাম যে হ্যাঁ টিনা তুমি তাহলে কি মিথ্যে কথা বললে, তখন আমি বললাম, একদিনেই সঙ্গে সঙ্গে ব্যাস
অবশ্যই টিনার ভুল আছে, যেগুলো ভুল আছে সেগুলো শুধরে নিচ্ছে, কিন্তু তাই বলে একদিনের একটা জিনিস দেখে, এই 10 মিনিটের একটা ভিডিও দেখে বা সব কিছু সিদ্ধান্ত বা সব কিছু পুরোপুরিভাবে চাপিয়ে দিতে পারি না আমরা কোনো মানুষের ওপর, সেটা প্রত্যেকটা ব্লগারের ক্ষেত্রে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো। আমি জানি অনেকে গাল দিতে আসবে, অনেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে, বাট বিশ্বাস করো দিনের পরে না, দিনের শেষে সত্যি কথাটা না বলে থাকতে পারি না। সবাই ভালো থেকো। টাটা।